দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে দেখুন একটা ডেস্ক রিপোর্ট। জাতীয় সংসদের হুইপ ও নাটোর 2 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আগামী 3 বছরের মধ্যে কৃষকের কাছে কার্ডের মাধ্যমে কৃষি পণ্য, কৃষি ঋণ সহ সকল সুযোগ সুবিধা পৌঁছে দেওয়া হবে। দুপুরে নাটোর সদর উপজেলার হলরুমে এডিপির অর্থায়নে বিভিন্ন উপকারভোগীদের মাঝে স্প্রে মেশিন, সেলাই মেশিন, ফুটবল, সিলিং ফ্যান, হুইল চেয়ার ও বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। দিনাজপুরের সীমান্ত এলাকায় অসহায় মানুষের চিকিৎসা সেবায় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সহ বিনামূল্যে ওষুধ বিতরণ করেছে। শনিবার সদর উপজেলার কমলপুর ইউনিয়নের সীমান্তবর্তী বড়গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী এই চিকিৎসা ক্যাম্প পরিচালনা করা হয়। এ সময় স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিদর্শন করেন সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সাল হাসান খান ও 29 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুজ্জামান। চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনাল এবং চিটাগাং কন্টেইনার টার্মিনাল বন্দরের যে কোনো স্থাপনা বিদেশি প্রতিষ্ঠানকে ইজারা দেওয়ার প্রক্রিয়া অবিলম্বে বন্ধের দাবিতে গণ অনশন পালন করছে বন্দর রক্ষা কমিটি নামের একটি সংগঠন। সকাল 10টা থেকে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এই গণ অনশন কর্মসূচি শুরু হয়। কর্মসূচিতে বন্দর রক্ষা কমিটির নেতারা বলেন, দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের প্রায় 90% চট্টগ্রাম বন্দর দিয়ে সম্পন্ন হয়। তাই এর মালিকানা এবং পরিচালনাগত নিয়ন্ত্রণ কেবল বাণিজ্যিক বিষয় নয়, বরং এটি জাতীয় নিরাপত্তা, সার্বভৌমত্ব এবং রাষ্ট্রীয় স্বার্থের সাথে জড়িত। নগরবাসীর অভিযোগ, সমস্যা ও সেবার আবেদন দ্রুত গ্রহণ ও নিষ্পত্তির লক্ষ্যে তৈরি ওয়ান স্টপ সিটিজেন সার্ভিস অ্যাপ্লিকেশন অ্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেমের আওতায় উদ্বোধন হলো চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নাগরিক বান্ধব মোবাইল অ্যাপ আমাদের চট্টগ্রাম। সকালে মহানগরীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনে আয়োজিত অনুষ্ঠানে অ্যাপের উদ্বোধন করেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। সাতক্ষীরার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান এবং চলতি বর্ষা মৌসুমে দ্রুত পানি নিষ্কাশন নিশ্চিত করতে কঠোর অবস্থানে রয়েছে জেলা প্রশাসন। এরই অংশ হিসেবে জেলা প্রশাসনের উদ্যোগে খাল থেকে অবৈধ নেট পাটা অপসারণ ও পরিচ্ছন্নতা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। দুপুরে সাতক্ষীরা শহরের বাইপাস সড়ক সংলগ্ন খালে এই বিশেষ উচ্ছেদ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক কাউসার আজিজ। দিনাজপুরের হিলিতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন হয়েছে। স্মার্ট উদ্যোক্তা ফোরামের আয়োজনে সকালে হাকিমপুর মহিলা ডিগ্রি কলেজ চত্বরে ফলজ, বনজ ও ওষুধি 30টির বেশি বৃক্ষরোপণ করেন তারা। নরসিংদীতে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে পরিকল্পিত প্রচারণা চালানো হচ্ছে বলে দাবি করেছে পলাশ উপজেলা বিএনপি। শনিবার দুপুরে পৌর বিএনপির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা এই অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগও তোলেন। সাভারে ইস্টার্ন ইউনিভার্সিটিতে সামার সেমিস্টারের নবীনবরণ হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ডক্টর ফরিদ আহমেদ সোভানি। প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ডক্টর বোরহান উদ্দিন খান এবং বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের সদস্য প্রফেসর ডক্টর মোহাম্মদ হাসান কাউসার। মৌলভীবাজারে 24-এর ছাত্র আন্দোলন ও গণ অভ্যুত্থানের শহীদ, আহত ও রাজবন্দীদের জন্য দোয়া মাহফিল ও আলোচনা সভা হয়েছে। দুপুরে মৌলভীবাজার প্রেস ক্লাব হলরুমে রাজবন্দী অ্যালায়েন্সের আহ্বায়ক আব্দুল সালাম এর পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। বাংলা ভিশন নিউজ ডেস্ক।